অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হলো একটি মুদিখানা ও চায়ের দোকান। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাদিঘাট পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। আগুন লাগার ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিজের বাড়ির সামনে একটি মুদিখানা দোকান চালাতেন নিমাই সন্ন্যাসী। মুদিখানার সামগ্রীর পাশাপাশি সেখানে চা বিক্রি করতেন তিনি। দোকানের উপর নির্ভর করেই তার সংসার চলত। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বুধবার সকাল 8টা নাগাদ হঠাৎ দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয় মানুষজন মালিককে ডাকাডাকি করেন। এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপে দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকল ও গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা 2টো নাগাদ আগুনে পুড়ে যাওয়া দোকান মালিক নিমাই সন্ন্যাসী সরকারি সাহায্যের দাবি তোলেন। হ্যাঁ, সকালবেলা দেখি 3:30টার দিকে আগুন আগুন ধরা ছিল। সবাই লোকজন ডাকতেছিল। হ্যাঁ, আগুন ধরছে। কটার দিকে ওটা? 3:15 ভোরে। হ্যাঁ, তারপরে সবাই গাড়ি ফোন করা হলো দমকলে দমকলের লোক আসলো। তারপরে কি করে লাগলো আগুন কিছু জানতে পারছি? বুঝতে পারলাম না কি করে লাগলো। দোকানে তো প্রচুর টাকার জিনিস ছিল। অনেক টাকা হয়েছে। কত টাকার ক্ষতি হলো বলে মনে করছেন? তাও 3.5-3 3 লাখের মতো ক্ষতি হয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ আসে। এই যে আপনার সংসার তো পুরো এই দোকানের উপর দিয়ে চলে। আমার ছেলে মেয়ে সবই বউই চা বানায়। মানে ছেলে মেয়ে পড়াশোনা কি এই পড়াশোনা তো বাদ হয়ে গেছে ছেলে। সবাই এর পরই সংসার। মানে সংসার চলার একমাত্র এই চার পথ। চার মুদিখানা। প্রতিদিন সকালবেলা উঠে চা খেতে এসে কিনে সকাল বিকাল আমার অল টাইম আসে। আজকে সকালবেলা যখন চা খেতে আসলাম এসে দেখি যে এরকম কি অবস্থা। কি অবস্থা, কি দেখলে? এই যে আগুন দিয়ে পুড়ে টুড়ে এরকম কিভাবে আগুন লাগলো কিছু জানতে পেরেছেন? কীভাবে জানি বলতে আমরা যেটা শুনলাম মালিকের কাছে যে রাত্রেবেলা বলে রাস্তার থেকে বলে টাকাটাই করছে। তারপর হচ্ছে সিলিন্ডার বাস্ট হয়েছিল, সে আওয়াজে জানতে পারছে রাত্রি 3টার পরে বলে। এটাই শুনলাম আর কি। আচ্ছা, তো এখন এদের যে অবস্থা, যদি উপর মহল থেকে যদি কোনো হেল্প করে তাহলে একটু উপকার হতো আর কি। এর উপরে এদের সংসার নির্ভর করে। দোকান মালিক তো বলছে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচুর টাকা আছে। প্রচুর টাকা। ফ্রিজ, টিভি, ফ্রিজ ছিল, টিভি ছিল, প্লাস চা থেকে শুরু করে এ টু জেড। আপনারা এসে কি পরিস্থিতি দেখলেন? মানে কি কি পুড়েছে? এরকম পরিস্থিতি একদম মানে কিছু নেই। কিচ্ছু নেই। এই চা আছে তো এখানে চা আছে। একটা যে যতটুকু মাল আমরা কালকে সন্ধ্যাবেলা চা খেয়ে গেছি, যা ছিল তার কিচ্ছু তো দেখা যাচ্ছে না, সব শেষ। আমরা চাইছি যদি উপমহল থেকে স্থানীয় প্রশাসন, হ্যাঁ প্রশাসন থেকে যদি ব্যবস্থা করে, তাকে হেল্প করে, তাদের খুব উপকার হয় আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।